স্যার, আমি এই সিন্দুকটি খুলতে পারি। আমাকে শুধু একটা সুযোগ দিন। মুহূর্তের মধ্যে পুরো মিউজিয়াম যেন থমকে গেল। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হাহা করে হেসে উঠলেন। তিনি তাচ্ছিল্য করে বললেন, এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারল না, আর তুই খুলবি? যা এখান থেকে। যদি তুই এটা খুলে দিস তবে তোকে আমি 1 কোটি টাকা দেব। পুরো মিউজিয়াম হাসিতে ফেটে পড়ল। চারদিকে ক্যামেরা ঝলসে উঠল, আর মাঝখানে দাঁড়িয়েছিল ছিঁড়ে যাওয়া নোংরা পোশাক পরা এক রোগা দরিদ্র কিশোর। এই সিন্দুকটি কোনো সাধারণ সিন্দুক ছিল না। 5 বছর আগে এক পুরনো ধ্বংসাবশেষ থেকে এটি উদ্ধার করা হয়েছিল। বলা হতো যে এর ভেতরে কোনো প্রাচীন রাজার গুপ্তধন আছে। কিন্তু সমস্যা ছিল একটাই, সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছিল না। আধুনিক সব মেশিন হার মেনেছিল। লেজার, ড্রিল, এক্স-রে সব বেকার। শেষমেশ আমেরিকা থেকে এক স্পেশাল টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল, কিন্তু তিনিও এটি খুলতে ব্যর্থ হলেন। কিন্তু সেই গরিব ছেলেটি যে কাণ্ডটি ঘটালো তা দেখে আমেরিকার বাঘা বাঘা অভিজ্ঞরাও অবাক হয়ে গেলেন। কি ঘটেছিল জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। সেদিন মিউজিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ইতিহাসবিদ, অফিসার, মিডিয়া সবাই উপস্থিত। আর এক কোণে দাঁড়িয়েছিল আরব, এক সামান্য ঝাড়ুদার কর্মচারীর ছেলে। তার বাবা মিউজিয়ামের রাতের শিফটে ঝাড়ু দেওয়ার কাজ করতেন। আরব প্রায়ই তার বাবার সাথে চলে আসত। সে চুপচাপ এক কোণে বসে পুরনো জিনিসগুলো দেখত। আজও সেটাই হচ্ছিল। যখন টেকনিশিয়ান হার মেনে নিয়ে বললেন, এই সিন্দুক হয়তো আর কখনোই খুলবে না, ঠিক তখনই সেই আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। সবাই ঘুরে তাকালো এবং হেসে উঠল। এক ঝাড়ুদারের ছেলে। গার্ডরা তাকে সরাতে এলো।